যখন কোনো দম্পতি ১ বছর বা তার বেশি সময় ধরে অরক্ষিত সহবাসের পরেও গর্ভধারণে ব্যর্থ হন, তখন তারা বন্ধ্যাত্ব চিকিৎসায় আসেন বা তাদের বন্ধ্যাত্ব চিকিৎসায় আসতে হবে। কারণ ১ বছর অরক্ষিত সহবাসের পরেও যদি গর্ভধারণে অক্ষম হন, তখন তাকে আমরা বন্ধ্যাত্ব বলি। সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো এই কাপল অবশ্যই ফার্টিলিটি বা ডক্টরের শরণাপন্ন হবেন। যখন ওরা চিকিৎসায় আসেন, আমরা সাধারণত পেশেন্টের আমাদের এখানে কাপল হিসেবে আমরা ট্রিট করি। মেল এন্ড ফিমেল দুজনই আমাদের পেশেন্ট, এবং এক্ষেত্রে আমরা শুরু করি ওনাদের প্রথমে হিস্ট্রি নিয়ে। প্রথমে ফিমেল এবং মেল দুজনের সিমালটেনিয়াসলি আমরা হিস্ট্রি নিই। ফিমেলের এজ প্লাস তার মেনস্ট্রুয়াল হিস্ট্রি, তার কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা, কোনো ওষুধপত্র তিনি খাচ্ছেন কিনা, তার প্রিভিয়াসলি কোনো অপারেশন হয়েছে কিনা, অথবা তার লাইফস্টাইল কেমন, তার অকুপেশন কেমন, তার কোনো রেডিয়েশন হ্যাজার্ড আছে কিনা, এনভায়রনমেন্টাল স্ট্রেস হ্যাজার্ড আছে কিনা, তিনি খুব স্ট্রেসে আছেন কিনা, সব হিস্ট্রি বা ইতিহাসগুলো আমরা খুব সুন্দর করে নিই। সিমালটেনিয়াসলি আমরা মেল পেশেন্টেরও হিস্ট্রি নিয়ে থাকি। মেল পেশেন্টের বয়স প্লাস হচ্ছে ওনার স্মোকিং হ্যাবিট, ওনার লাইফস্টাইল, উনি কি ধরনের কাজ করছেন, ওনার কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা, কোনো ওষুধপত্র উনি খাচ্ছেন কিনা, সব ইতিহাসগুলো প্লাস ওনার দুজনের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট যে ওয়াইফের কোনো ভ্যাজিনিসমাস এই ধরনের কোনো ইতিহাস আছে কিনা, বা হাজবেন্ডের কোনো সেক্সুয়াল ডিসফাংশন, ইরেকটাইল ডিসফাংশন বা ইজাকুলেটরি ডিসফাংশন এগুলো কিছু আছে কিনা, পুরো ইতিহাস নেওয়ার পরে আমরা তারপরে পরীক্ষা নিরীক্ষা যাই। সাধারণত আমরা কিছু বেসিক ইভ্যালুয়েশন করি। সেক্ষেত্রে আমরা সাধারণত মেলের পরীক্ষা দিয়ে শুরু করি, একটা সিমেন অ্যানালাইসিস দিয়ে স্টার্ট করি। কারণ সিমেন অ্যানালাইসিস একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, যেটা দিয়ে আমরা 50% ইনফরমেশন পেয়ে যাই। তো ইটস আ সিম্পল অ্যান্ড ইজি মেথড, এবং সাধারণত বাংলাদেশের সব জায়গায় সাধারণত এই পরীক্ষাটি হয়ে থাকে খুব সহজে। তো আমাদের এই সিমেন অ্যানালাইসিস পরীক্ষার কিছু নিয়ম থাকে। সাধারণত আমরা বলি 2 to 5 days অ্যাবস্টিনেন্স থেকে দেন সিমেন্টটা দিতে হয়। তো সিমেন্টটা দিলে আমরা সিমেন অ্যানালাইসিস দেখি যে এটা কি ধরনের, এটার মোটিলিটি, ভলিউম প্লাস স্পামের নড়াচড়ার ক্ষমতা, ওগুলার মরফোলজি, এই প্যারামিটারগুলো আমাদের দেখা হয়। যদি সিমেন অ্যানালাইসিস ভালো থাকে তো আমরা খুশি হয়ে যাই যে না, সিমেন অ্যানালাইসিস তো ভালো, তো একটা পার্ট আমাদের সহজ হয়ে গেল। আর ফিমেল ইনভেস্টিগেশনের মধ্যে আমরা যা করি সেগুলো হচ্ছে একটা ট্রান্সভাজানাল আলট্রাসোনোগ্রাফি করি। এটা একটু সহজ পরীক্ষা, এবং সব জায়গায় সব হসপিটালে মোটামুটি এটা হয়ে থাকে। এটা একটা বিশেষায়িত আলট্রাসোনোগ্রাফি, এবং এটা দিয়ে আমরা জরায়ুর গঠন, জরায়ুর অবস্থা এবং দুপাশে দুটা ডিম্ব থলি সবই দেখতে পাই। তো একটা ট্রান্সভাজানাল আলট্রাসোনোগ্রাফি করে আমরা একটা প্রাথমিক ধারণা পেয়ে যাই যে ওনার জরায়ুর অবস্থা কেমন, ওনার ডিম্বথলিগুলোর অবস্থা কেমন। এছাড়া আমরা কিছু হরমোন পরীক্ষা করি, কারণ এই যে ওভুলেশন বা প্রতি মাসে মাসে এগ রিলিজ হওয়া, এটা অবশ্যই একটা হরমোনাল ব্যালেন্স। প্রতি মাসে মাসে কি হয় যে আমাদের মাথা থেকে এক ধরনের হরমোন আসে, হরমোনটা এসে ওভারির উপরে কাজ করে, ওভারি থেকে তখন এগ রিলিজ হয়। সো এখানে যদি হরমোনাল কোনো ইমব্যালেন্স থাকে তাহলে কিন্তু তার ওভুলেশন বা এগ রিলিজ হয় না। সো আমরা যেই ইম্পর্টেন্ট হরমোনগুলো এর সাথে রিলেটেড আমরা বেসিক কিছু জিনিসগুলো দেখে নিই, যেমন একটা থাইরয়েড হরমোন দেখি, টিএসএস লেভেল দেখি, তার প্রোল্যাকটিন লেভেল দেখি। এছাড়া আমরা দেখি ফিমেলের এগ রিজার্ভ কেমন আছে, সেটা দেখার জন্য সাধারণত আমরা এএমএইচ অ্যান্টি মুলারিয়ান হরমোন লেভেলটা দেখি। এছাড়া দেখি তার মাসিকের দ্বিতীয় দিনে তার এফএসএস, এলএস এবং স্ট্রোজেন লেভেলটা কেমন আছে বা স্টাডিওল লেভেলটা কেমন আছে। তারপরে তার কোনো ডায়াবেটিসের কোনো লক্ষণ বা ডায়াবেটিসের টেস্টটা আমরা করে নিই, এবং দুজনেরই কিছু ইনফেকশন প্যানেল আমরা অবশ্যই করি। সো এই পরীক্ষা নিরীক্ষাগুলো দিয়ে আমাদের একটা বেসিক ধারণা চলে আসে যে তাদের প্রাথমিক লেভেলে কোনো সমস্যা আছে কিনা। যদি প্রাথমিক লেভেলে কোনো সমস্যা না থাকে তাহলে আমরা তাদেরকে কিছু প্রিকনসেপশনাল মেডিকেশন দিয়ে দেন আমরা অ্যাকচুয়াল ফার্টিলিটি ট্রিটমেন্টে যাই। যারা এ ধরনের সমস্যায় আছেন, ঘরে বসে না থেকে বরঞ্চ ফার্টিলিটি ডাক্তারের শরণাপন্ন হবেন।